শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে সেই শালীর অন্যত্র বিয়ে হওয়ার জমে ওঠে তীব্র ক্ষোভ। সেই ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে শালীর স্বামীকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চট্টগ্রাম ফটিকছড়িতে কিশোর রাজু মিয়ার হত্যা তদন্তে। পুলিশ এ ঘটনায় মূল হোতাসহ 2 জনকে গ্রেফতার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। গ্রেফতার আসামি মোহাম্মদ ফিরোজ আহমেদ বুধবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত মঙ্গলবার কুমিল্লার কোতোয়ালি থানাধীন পাঁচথুবি এলাকা থেকে ফিরোজ আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়। ফাতেমা বেগম সম্পর্কে ফিরোজের শাশুড়ি। পুলিশ জানায় গত 21 জানুয়ারি রাতে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা রাজু মিয়া তার মালিকানাধীন ভাঙ্গারি দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ দেখায়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে গত সোমবার সকালে ধর্মপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ সংলগ্ন পেয়ারুল ইসলামের সেগুন বাগানের পশ্চিম পাশে খনখাইয়া খালের ঢাল থেকে রাজুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে ঘটনার খবর জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলাটি তদন্তের অংশ হিসেবে তথ্য প্রযুক্তির সহায়তায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ ধারাবাহিকতার ভিত্তিতে মঙ্গলবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন পাঁচথুবি এলাকা থেকে মামলার মূল আসামি মোহাম্মদ ফিরোজ আহমেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী ফিরোজ আহমেদের বাড়ি চট্টগ্রাম রাউজান এলাকায়। তিনি ঢাকায় চাকরি করতেন। তার স্ত্রী ফটিকছড়ি ধর্মপুর এলাকায় বাবার বাড়িতে বসবাস করতেন। এই সময় ফিরোজ তার স্ত্রী ছোট বোনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। পরে সেই নারী প্রতিবেশী রাজু মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সামাজিক মীমাংসার মাধ্যমে সম্প্রতি ভুক্তভোগী রাজুর সঙ্গে ফিরোজের শালীর বিয়ে হয়। এই বিয়েকে কেন্দ্র করে ফিরোজ আহমেদ ও তার শাশুড়ি ফাতেমা বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয়ভাবে সামাজিক মীমাংসার চেষ্টা করা হলেও তাদের ক্ষোভ প্রশমিত হয়। এক পর্যায়ে তারা রাজু মিয়াকে হত্যার পরিকল্পনা করেন। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, পরিকল্পনা অনুযায়ী 21 জানুয়ারি রাতে ফিরোজ আহমেদ কৌশলে রাজুকে তার স্ত্রী একটি 3 পিস দেওয়ার কথা বলে খনখাইয়া খালের পাড়ে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর ধারালো ছুরি দিয়ে রাজুর পেট, গলা ও পিঠে একাধিক আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়। হত্যার পর আসামির মরদেহ খালের ঢালে বালি চাপা দেন এবং হত্যার ব্যবহৃত ছুরিটি খালের পানিতে ফেলে দেওয়া হয়। রাজুর সঙ্গে থাকা 3 পিসটি পাশের সেগুন বাগানে ফেলে দিয়ে তিনি প্রথমে ঢাকায় এবং পরে কুমিল্লায় পালিয়ে যান। তিনি আরও বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তী অভিযানে হত্যা পরিকল্পনায় জড়িত অপর আসামি ফাতেমা বেগমকে গ্রেফতার করেন। একই সঙ্গে খনখাইয়া খাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও সেগুন বাগান থেকে 3 পিস উদ্ধার করা হয়।